আমরা অলরেডি পুরোপুরি ঠান্ডার মধ্যে এসে পড়েছি, বেশামের কাছাকাছি আছি। আমরা এখন ভেসামে পৌঁছে গিয়েছি। ভেসামে আমরা কিছুক্ষণের জন্য থেমেছিলাম একটা হোটেলে। আর একটা ইনফরমেশন বলে দেই, ভেসামে কিন্তু ভালো কোনো হোটেল নাই, ঠিক আছে? তো অতঃপর সকালে আমরা একবার বেরিয়েছিলাম স্কার্ডুর উদ্দেশ্যে, কিন্তু দুঃখজনকভাবে যেতে পারিনি কারণ রাস্তা ব্লক ছিল। আমরা সন্ধ্যার দিকে স্কার্ডুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই পুনরায়। যদিও রাতের বেলা আসলে এই রোডে চলাচল করা খুবই বিপজ্জনক, কেননা ওই দিন বৃষ্টিও হচ্ছিল আর বৃষ্টির মাধ্যমে স্লাইডিং হয় অনেক, আর এই স্লাইডিং এ বহু দুর্ঘটনা ঘটে। আসলে এখানে ভয়ের কিছু নেই, যেহেতু আমরা অফ সিজনে এসেছিলাম আর অফ সিজনে আসার কারণে আরেকটি রাস্তা রয়েছে যেটি নারায়ণ রোড নামে পরিচিত। সেই নারায়ণ রোড দিয়ে স্কার্ডু যাওয়া যায় এবং নারায়ণ রোডের ভিউ অনেক সুন্দর, সেখানে ভালো ভালো হোটেলও আছে। ওই রোডটা আপাতত বরফের কারণে ঢাকা পড়ে গিয়েছে, তো গরম যেহেতু এসে পড়েছে, সিজনও এসে পড়েছে, এই বরফগুলো সরিয়ে দেওয়া হলেই ওই রাস্তাটা চালু হয়ে যাবে আর ওই রাস্তা দিয়ে খুবই সুন্দর ভিউ নিয়ে এবং এনজয় করে সফরটা করা যাবে। তবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই সহি সালামতে পৌঁছে গিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলটা, এই হোটেলের একটা চা আমরা খেয়েছিলাম। এই চাটা অত্যন্ত সুস্বাদু ছিল এবং আমরা এখন আছি চেলাসে। অলরেডি সূর্য ওঠা শুরু হয়ে গিয়েছে, ফজরের নামাজের সময় প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি স্কার্ডুর উদ্দেশ্যে। তো মাঝপথে আপনাদেরকে পাহাড়ের কিছু ভিউ দেখাচ্ছি। এখন যেহেতু দিনের বেলা, তো এই দিনের বেলায় ভিউগুলো অনেক সুন্দর। এক পাশে পাহাড় আর আরেক পাশে নদী। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেও ওই যে পাহাড়ের উপরে যে গ্লেশিয়ার গুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। অবশেষে স্কার্ডুতে পৌঁছার পর আমরা ম্যাপল রিসোর্ট নামে একটা রিসোর্টে উঠেছিলাম। রিসোর্টটা 3 স্টার মানে। রিসিপশনদের ব্যবহার খুবই ভালো এবং রুমগুলোর কোয়ালিটিও মোটামুটি চলে। পরের দিন আমরা রওনা দিয়ে দিই শিগার ফোর্ট ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো মাঝপথে একটা ব্রিজ দেখতে পাই, সেই ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা ভিউ। আমরা শিগার ফোর্টে পৌঁছে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ আছে, এই গাছটার ভিতরে পুরা ফাঁকা। এই যে দেখুন, পুরাই ফাঁকা। অতঃপর আমরা শিগার ফোর্টের ভিতরে ঢুকি। এই ফোর্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরানো দিনের যে জিনিসগুলো তারা ব্যবহার করত, খাট, আপনারা এখন তাদের ব্যবহৃত মসজিদটা দেখতে পাচ্ছেন। খুবই ছোট মসজিদ কিন্তু টিপটপ, এবং এরপরে একটা পাকঘরও রয়েছে। তারপরে আবার আমরা পুনরায় ম্যাপল রিসোর্টের দিকে রওনা দিয়ে দেই এবং প্রতিমধ্যে যে একটা মরুভূমির মতন জায়গা রয়েছে, এখানে হচ্ছে প্যারাগ্লাইডিং করা হয়।
আপনারা চাইলে করতে পারেন। প্যারাগ্লাইডিং রয়েছে এবং বিভিন্ন রাইড রয়েছে এখানে। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।